তারা তারা জানো বলো। পৃথিবীতে ভালোবেসে সবাই কি দিতে জানে তুমি জানো? কি বলে? তুমি অমন করছো কেন? তুমি কি হাঁপিয়ে পড়েছো? না, তুমি কি করে বুঝলে যে আমি হাঁপিয়ে গেছি? একটি কথা বলবো তোমাকে, বলো। যেহেতু মিডিয়া আছে বলেই দিই। আজ সত্যি তোমাকে বলো। স্পেশালি আজ ভিন্ন লাগছে, আর দেখতে তোমাকে বেশ কি মিষ্টি লাগছে না? বলেন মিষ্টি লাগতেছে না? এই মনটা সবাই দিতে পারে, ও আমি তোমায় প্রাণটা দিতে চাই, ও জান আমার জান। এই শোনো, বলো। তুমি ছাড়া কি জীবনী বৃথা। সত্যি হ্যাঁ সত্যি। মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তো জানি। ভালোবাসা চেয়ে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তো জানি। তোমাকেই শুধু জানি, তোমাকেই আপন মানি, তোমাকেই শুধু জানি, তোমাকেই আপন মানি, তুমি আছো তাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তোমাকেই যেন শুধু ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তোমাকেই যেন শুধু ভালোবাসি। শত সুখে শত দুঃখে থেকো তুমি আমার পাশে, শত সুখে থেকো তুমি আমার পাশে, মরণেও জানো কাছে পা, ও জান আমার জান, জীবনই তো নাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। এই শোনো, বলো। এত পাগলামি করলে হবে? কেন? একটিবার চেয়ে দেখো, কত বেলা হয়ে গিয়েছে। হয়তো হ্যাঁ। আব্বা হুজুর আম্মি জান আমার পথ চেয়ে মহলে বসে আছে। হ্যাঁ। আজই নয় আর একদিন এসে তোমার সঙ্গে
এই ফুল বাগানে অনেকে কথা বলবো কেমন? সত্যি বলছো তো? শুধু তাই নয় তারা, বলো চেয়ে দেখো আজ এই ফুল বাগানে কত রং বেরঙের ফুল ফুটে আছে। হ্যাঁ, আজ ইচ্ছে মতো এই ফুলগুলো তুলে আমি তোমার কাছে দিব, আর তুমি কি করবে বলো তো? মালা গেতে তোমার গলে আমি পড়াবো। তারা আর তুলো না। অনেক হয়েছে, চলো। কি হয়েছে? কি হয়েছে? তারা কি হয়েছে? সাজাদা কি সাপ! হয়েছে? সাপ? কোথায় সাপ? হে আল্লাহ, সাজাদার কাছে সত্যি সাপে কেটেছে। তুমি শীঘ্র করে আমি কি করবো? তুমি শীঘ্র করে আবার আব্বা হুজুর আবার আপনি জানতে সংবাদ দাও আমাকে যে কাল সাপে আমাকে যে ধ্বংস করেছে তারা। আমি বলবো, আমি বুঝতে পারছি নিশ্চয়ই বলবো। না। তুমি একটু অপেক্ষা করো, আমি এর মধ্যে রানীমাকে খবর দিচ্ছি। তুমি ধৈর্য ধরো, তুমি ভেঙে পড়ো না। রানীমা, রানীমা দেখে যাক সাজাদাকে সাপে দংশন করেছে। রানীমা, রানীমা। অভিষেক অঙ্গ যার যার গহ শহীদ বাড়ি তো দয়ালাল লাহাবো। কালসা পিবা রাছে কাবুর বিশিপ্তানো যাই ওগো ওহো দয়ালাল লাহাগো। বিষের জ্বালা বড় জ্বালা গো, প্রাণ যে যাইছো লিয়া গো ও দয়ালাল লাগো। কোথায় রইলে হে প্রাণের আম্মা গো, দেখে যাওয়া শিয়া গো ও আম্মা গো খেয়ে আব্বি জান, আব্বি জান আমাকে একটু পানি দিন, আম্মি জান আমাকে একটু পানি দিন। আমি যে বিষের জ্বালা, আমি যে পত্র কাতুর হয়ে পড়েছি।
আমার সমস্যা চলে পড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। কি আমার ফুল বাগানে আম্মা আম্মা বলে গেছে আনোয়ার 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 কথা কথা বলে বাপরে যা বানা আনোয়ার না 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 এখন কি হয়েছে? না 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 আমার পুত্র উঠতে পারে না, যে সেইটা দিচ্ছে যেন আমার পুত্রকে ভালো করে তুলব। যা বানা আমার আমার একমাত্র পুত্রকে সাপে কেটেছে যাব না। আপনি 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 যেমন করে হোক না কেন যাব না। আপনি 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 আমার মুখের বাড়িকে বাঁচান যাব না বাঁচান। আমার কথা বল, কেন চুপ করে আছিস? বাপ বলে ডাক। তুই যদি মারা যাস তাহলে আমার এই বঙ্গ রাজ্য অন্ধকারে চেয়ে যাবে। কোথায় উজির সাহেব? কত আশা ছিল পুত্রবধূ ঘরে তুলব, কিন্তু সেই আশার কপাল ছাই পড়ল আমার। আনোয়ারকে সুস্থ করার আনোয়ার জন্য কথা বল বাবা, তুই কথা বল আনোয়ার। আছে। যেমন করে হোক না কেন আনোয়ারকে যে সুস্থ করে তুলবই, যে সাপে কেটে থাকুক না কেন এই শহরে ওজাবদ্ধ নেই। আমি এক্ষুনি এই বেদের বিয়েকে খবর পাঠাচ্ছি। শুধু সংবাদ পাঠালেই চলবে না উজির সাহেব, এই মুহূর্তে রাজ্যময় ঘোষণা করে দিন কোথায় ওজাবদ্ধ আছে, কে পারবে আমার এই শাহজাহানকে ভালো করে তুলতে। আর বিলম্ব করবেন না উজির সাহেব। বেগম বাপ আমার আনোয়ার আনোয়ার তুই কথা বল বাবা আনোয়ার। যাব না। কথা বল। আপনি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন না যা পারেন। হ্যাঁ ধরতে ধরে আনোয়ার আনোয়ার তুই কথা বল বাবা। বাবা আনোয়ার, বাবা আনোয়ার। তুই বিহানে সেই ভঙ্গ রাজ্য রাতে অন্ধকারে ছেয়ে যাবে। কথা বল বাপ, কথা বল। হুজুর সাহেব ওজাবদ্ধ নিয়ে আসছে না কেন এখনো? এই তো আমি যাব না আমার আনোয়ার। আমার আনোয়ার যে কথা বলছে না যাব না। বেচদার, তুমি তুমি আমার পুত্রকে সারিয়ে তোলো। তোমাকে তোমাকে যে আমি অনেক সম্পত্তি দেবো না। শুধু অর্থই নয় বেদ সর্দার, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবু তুমি আমার পুত্রকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে ভালো করে তোলো বেদ সর্দার। ঠিক আছে হুজুর, হায়াত মওত আল্লাহর হাতে। আমি চেষ্টা করে দেখবার পারি। আনোয়ার যাব না। হুজুর, কিছুতে তো বিষ নামছে না। হুজুর, আমি অনেক চেষ্টা করে দেখলাম। না না মেয়েদের সন্তান, তুমি তুমি এই কথা বলতে পারো না। তাহলে কি আমার পুত্র আনোয়ারকে, আমার বংশের একমাত্র প্রদীপকে বাঁচাতে পারবে না বেদ সর্দার?
ভেদ সর্দার, কি করে আমার পুত্রকে ভালো করা যায়? হুজুর, রাজকুমারকে কেউ ভালো করতে পারবে না। এই বিষ আমি নামাতে পারি না, তা কোনো উজা বাইদা নামাতে পারবে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিছুই বুঝতে চাই না উজির সাহেব। যে কোনো মূল্যে যেভাবেই হোক, ভেদ সর্দার, বলুন বলুন আমার পুত্রকে কিভাবে ভালো করা যাবে, বলুন আপনি। একমাত্র বাঁচাতে পারে কে? আমার বহরে জুসনাহু তার দাদি, তাকে নিয়ে আসতে পারলে তার না যদি ভালো করতে পারে, তাহলে পৃথিবীতে আর কেউ ভালো করতে পারবে না। হুজুর সাহেব, এখনই ওই লক্ষা নদীর তীরবর্তী বেদের বহরে লোক পাঠিয়ে দেন, জোস্তাউ তার দাদিকে নিয়ে আসতে। আপনার আদেশ জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনাদের যেতে হবে না, আমি নিজেই তাদের নিয়ে আসতেছি। তাই যাও বেশ সর্দার। আমার হাত ধুলায় লুঠিত, কি নীল হয়ে যাচ্ছে আমার পুত্র। আমি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন না, আমি ধৈর্য ধরতে পারছি না। কোথায় কোথায়? হ্যালো, শোনো বুড়ি, আমার পুত্রকে যদি ভালো করতে পারো, তাহলে তোমাকে প্রচুর টাকা পয়সা দেওয়া হবে। হুজুর, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমরা উসিল্লা মাত্র। আমরা চেষ্টা করে দেখবার পারি, যেই সাপে কাইটা থাকুক না কেন, আমরা তারে আনায়া শাহজাদারে ভালো করার চেষ্টা করব। ঠিক আছে। ওই দাদি, দাদি, কি বুঝো? হাই হাই, এই দেহি সর্বনাশ। আয় দাদি, শাহজাদারে যে হয় নাতনি, কি আমগো শাহজাদারে তো কাল নাগিনি কাট। হেরেই তো কইবার চাইতেছি, শাহজাদারে কাল নাগিনী কামড় দিছে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, কি আর করা যায়? তুমি এটারে ভালো করে টানবা, আর আমি এখনো দাদি, তুমি আগে জারা দিয়া দেখো, তারপরে আমি দেখতেছি। যদি পুত্রকে ভালো করতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। ঠিক হুজুর, আছে, আমরা আমরা চেষ্টা চেষ্টা করে করে দেখতেছি। দেখতেছি। মা সকলেরা, যাগো কোলের সন্তান ঘুমায় আছে, তাগো কোলের সন্তানরে জাগায়া তোলেন। দয়া করে যাগো বান্দা মাথার চুল আছে সাইরা দেন। আর ভাই সকলেরা, যাগো লুঙ্গি গিট্ট দিয়ে আছে, তারা লুঙ্গি যাইরা আবার নতুন করে পিনদেন। মাথা হইতে কালিয়া বিশরে আরিয়া
ওইখানেতে আচম্বিতে হইতে কালিয়া বিশ্বরে আরে বুকুটি নামিল আজ পিহিতে কালা বিষ বুকুটি উঠিল ওরে দারুণ বিশ্বরে হইতে কালিয়া বিশ্বরে আরে কতদিনা মিহিল ওরে দারু বিশ্বরে হইতে কালিয়া বিশ্বরে আরে হাতি তুনা মিহিল আচম্বিতে কাইলা বিশ্বরে ও মেতে উঠিল ওরে তারু বিশ্বরে হাতি হইতে কালিয়া বিশ্বরে আরে পাতালিনা নীল আচম্বিতে কাইলা বিশ্বরে ও পাতালে ও দাদি দাদি কি কস? আমি তো কিছুই বুঝবার পারতেছি না পাতাল হইতে কালিয়া বিশ্ব যা আবার মাথায় উঠে গেছে ও দাদি একটা উপায় আছে দাদি তুমি তো জানো তুমি কইয়া দাও না শোনো, আর একখানা উপায় আছে। তুমি যদি করি চালান দিয়া ওই কালনাগিরি আনতে পারো তাইলে এই বিষয়টা সম্ভব। হ্যাঁ একেবারে হাসা কথা কইছো রানীমা রানীমা আপনি কি আমাকে 4টা করিয়া এনে দিবার পারবেন? ঠিক আছে, আমি তোমাকে করে এনে দিচ্ছি। চলুন রানীমা। মা দোষটা এই নাও বাজস না, তুমি করি নাও। এইবার যদি এই বিছনা এবার না পারি এই 4খানা করি আমি 4 দিকে দিমু। ও দাদি দাদি ও
এখানে যত হকল বইনারা আছেন আপনার গো মাথার চুল ছাইরা দিবেন, আর যা গো হাতের মুঠ এইভাবে বন্ধ করে রাখছেন তারা হক বলে মুঠ ছাইরা দিবেন, না হইলে যে ওই হাত আপনার গো কামড় দিব, বুঝবার পারছেন? ও দাদি, হয় দাদি করিগুলা পয়রা দে তো। এনে জোসনা, মা মনসা, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহর নাম লইয়া আমি শুরু করলাম, চারিদিকে চারটা করি সারমু, দেখি কি করণ যায়। ছাড়িলাম তেরে দাদি ঝাড়লাম, যা করি সারলাম, কিন্তু কই করি চালানেও তো কাল নাগিনি আইলো না, তাইলে যে শাহজাদারে কি বাঁচাবার পারবো না। ও দাদি, মা জোসনা, আমার পুত্র তাহলে বাঁচবে না। আপনি শান্ত হন, আপনি চিন্তা করবেন না। ও দাদি, বাবা আনো এদিকে আয় না। ও দাদি, বেগম, তুই তো জানোস এইরকম রুবি যদি বাঁচাইবার না পারি তাহলে আমাকে যে মান থাকবো না। একটা উপায় আছে, তুই আমার একটু কইয়া দে না, তুই তো জানোস। দাদি, তোরে কইতেই হইব, তোরে আমার মাথার কিরা দিলাম। জোসনা, হ, শাহজাদারে ভালো করতে পারবে একমাত্র মরণবিন বীরের সুরে। যদি কেউ নাইসা নাইসা ওই কাল নাগিনী আনতে পারে তবে এই শাহজাদা ভালো হইব, আর যদি না আনতে পারে তাইলে যে ওই মরণবিন বাজাইব, এই যে নাক দিয়ে মুখে রক্ত তুইটা মইরা যাইব রে বউ। আমি মরুম না। না না, হয় দাদি, আমি তোর ওই বিন তার পায়ে পড়া কই, না রে জোসনা, না। তুই আমার মরণ বিনটাই না দে। দাদি, তোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইবো না। দেখোস না, একটা মানুষ মরা লাশের মতো হইয়া রয়েছে,
আমি যে সইবার পারতেছি না দাদি। জোসনা, আমার যে তুই ছাড়া কেউ নাই বই। আমার কিচ্ছু হইব না, তুই ওগুলো চিন্তা করিস না। আমার জান কই মাছের জান। দাদি শোন, আমি তো জানি তুই আমারে যে মন্ত্র হিগাইছস আর যেভাবে আমারে নাচ গান ভাত খেলা হিগাইছস, আমার মনে সাহস আছে, আমি পারুম। সত্যি কইতাছি আমি পারমু, তুই আমার আয়না দে না দাদি। জোসনা, আমি তোর এত কইতে কইতেছি, তাও তুই আমার কথা শুনতেছিস না। ঠিক আছে, আমি তোর ওই মরণ বিনাই না দিমু জোসনা। তোর মনে যা চাই তুই তাই কর জোসনা। হ্যাঁ যা তো, তুই খালি খালি কান্দোস, তোর কান্দন আমি দেখবার পারি না, তুই জানোস না? জানা তাড়াতাড়ি যা, সময় যে চলে যাইতেছে। জোসনা, ওই মরণ বিনা আমার লাগি আছে জোসনা, তোর চিন্তা করতে হইব না, আমি তোর এক্ষণে দিতেছি। জোসনা, দেখো আমার পুত্র কিভাবে মৃত্যু শয্যায় শায়িতাছে। তুমি বিনে আর কেউ পারবে না আমার পুত্রকে সুস্থ করে তুলতে। রাজন, বলো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার জীবনের সব দিয়া চেষ্টা কইরা শাহজাদারে ভালো কইরা তুলুম। হবে যদি আমার শাহজাদাকে ভালো করতে পারো, তুমি যা চাইবে আমি এই রঙ্গরাজ এই জনতার সামনে কথা দিচ্ছি, তুমি আমার একমাত্র বংশের প্রদীপকে ভালো করে তোলো। হুজুর, আপনারা বড় লোক মানুষ, আপনাকে বড় বড় কারবার, এখন কথা দিতেছেন, একটু পরে ভুলা যাবেন। আপনি স্বয়ং ওই খোদা তাআলার নামে কসম করে বলুন, আপনার শাহজাদা ভালো হয়ে যাওয়ার পর আমার নাতনি যা চাইবো আপনি তাই দিবেন। ঠিক আছে, তুমি এই মহা সংকটের দিনে হাত শেষ কসমের কথা বলছ, আমি আল্লাহ রাসূলের নামে প্রতিজ্ঞা করে বলছি, শত শত জনতার সামনে আমার এই পুত্রকে যদি ভালো করতে পারো, তাহলে তোমরা যা চাবে আমি তাই দেব বুড়ি। কোন হুজুর? হ্যাঁ, আমি আবারও প্রতিজ্ঞা করে বলছি আল্লাহ রাসূলের নামে, আমার এই রাজ্যটা অন্ধকারে ছেয়ে যাবে। আমার একমাত্র পুত্র আজ মৃত্যু শয্যায় শায়িত, আমার পুত্রই যদি না বাঁচে তাহলে আমি বেঁচে থেকে কি হবে, আমার রাজ্য দিয়ে কি হবে? হুজুর, আপনি তিনবার ওই খোদা তাআলার নামে কসম কেটে বলুন, আপনার শাহজাদা ভালো হয়ে যাওয়ার পর আমার নাতনি জোসনা যা চাবে আপনি তাই দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি কসম করে বলছি, আমার পুত্র যদি ভালো করতে পারো, আমি আল্লাহ তাআলার নামে কসম করে বলছি, আল্লাহ তাআলার নামে কসম করে বলছি, কসম করে বলছি, তোমরা যা চাইবে আমি তাই দেব। জোসনা, দাদি এই নেবু মরণ বীর, তুই তো আমার কথা শুনবি না। আমি একবার হুজুর। চেষ্টা করে দেখি। আপনারা সবাই একটু ভিতর মহলে চলে যান, ঠিক আছে, শাহজাদা ভালো হলে পুত্র। আপনাদেরকে আমরা ডেকে নেব। ঠিক আছে রানীমা, বেগম। আপনিও পাড়ার সাথে চলে যান। ঠিক আছে মা জোসনা। হাই খোদা, আমি তোমার নাম স্মরণ করিয়া আমি এই মরণ বিন হাতে নিছি, তুমি আমার দাদা দাদির মান রাখো, আর ওই কালনাগিনী যেখানে আছে তুমি ওই কালনাগিনী আমার কাছে পৌঁছাই দিও, নইলে যে শাহজাদা মারা যাইবো। আয় রে আয়, আয় ছুটে আয়, আয় রে আয় ছুটে আয়, কাল না দিয়া। আয় রে আয়, আয় ছুটে আয়, কোথায় আছিস আয়, আয় রে ছুটে আয়।
দিয়ে কেন তুই এখানে আমাকে এনেছিস? তোকে কেন এনেছি তুই জানিস না? না, তুই শাহজাদাকে কেন কামড় কে দিয়েছিস? শাহজাদা? আমি কোনো শাহজাদাকে চিনি না। শোন, তুই যদি তোর ওই নাগিনীর ছবল দিয়ে আমার সঙ্গে এভাবে কথা বলিস তাহলে মনে রাখিস তোর মরণ নিশ্চিত। আমার মনন একজন বেদিনীর হাতে, কখনোই না। তাহলে তুই কি আমার সঙ্গে? শোন, আজকে যদি শাহজাদার বিষ না তুলিস তাহলে তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। শাহজাদার বিষ? এই শাহজাদা আমার কালনাকে আঘাত করেছে, সের জন্য আমি ওকে আঘাত করেছি, আর ওর বিষ আমি কখনোই তুলবো না। শাহজাদা না বুঝে তোর কালনাথকে মেরে ফেলেছে। শোন, তোকে ভালোই ভালোই বলছি, তুই শাহজাদার বিষ তুলে নে। না না না, শোন, ভালোই ভালোই আবারও যাবার বলছি। পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি, এই শাহজাদার বিষ আমি কখনোই তুলবো না। দ্বিতীয়বার যদি ওই মরণ বিন বাজাস, আমি যদি না আসি, তাহলে যে তোর মৃত্যু শিরোধার্য। এত বড় সাহস! আমার জীবন বাইসা থাকতে আমি শাহজাদারে মরবার দিব না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। দেখি তুই আমার বিনের বাজনা শুনে কেমন করে স্থির থাকতে পারিস। আমি ঠিক আছি দাদি। হ্যাঁ আমি ঠিক আছি। হ দাদি। হ দাদি, ওই ওড়নাটা খোলো। জাহাপানা, এসো এসো। আমার বাপার রাজন, হে নিন আপনার রাজকুমারী, আমি সুস্থ কইরা দিছি। রানী, আমার হারানো রানীমা? মানিক আবার আমি ফিরে রানীমা? পেয়েছি। মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। বেগম, আমাদের পুত্র ভালো হয়েছে। দেখো দেখো, তুমি প্রাণ বয়ে আমাদের পুত্রকে দেখো। রানীমা, রাজকুমারী আপনি ঘরে নিয়ে যান। ঘর হইতে কোনো হানে বাইরে বার দিবেন না। আর এক গ্লাস গরম দুধ
তারে এক্ষুনি খাওয়াই দিবেন। ঠিক আছে মা জ্যোৎস্না। হুজুর সাবধান, সাহেব, সে যেন বাইরাইতে পারে না, তার এখন বিশ্রামের প্রয়োজন। মা জ্যোৎস্না, বলুন রানীমা। তুমি যাবার সময় আমার সঙ্গে একটু দেখা করে যাবে। ঠিক আছে রানীমা, দাদি আমরা পারছি। মা জ্যোৎস্না, তোমরা আজ আমার এই রাজপ্রাসাদের অন্দরমহলে থেকে যাও। তোমাদেরকে আমি আগামী কাল মনের মতো পুরস্কার দেব। হুজুর, ঠিক আছে রাজি। আমাগো বংশের একটা রীতিনাথা আছে। আমরা যেই বাড়িতে রুগী দেহি ওই বাড়িতে থাকা তো দূরের কথা, এক গ্লাস পানিও আমরা খাইতে পারি না। হুজুর আইস, হুজুর আইস, তাইলে আমরা আসি। আমার নাতি অনেক ক্লান্ত। তাহলে বুড়িমা, আগামীকাল বেলা 10 ঘটিকার সময় এই রাজ দরবার থেকে পুরস্কার নিয়ে যাবে। ঠিক আছে হুজুর। সাথে তোমার নাতনিকে নিয়ে আসবে। আচ্ছা, আমরা কালকেই আমনি। চল না, সালাম। চল জ্যোৎস্না, চল। ছেলে বলে করে কৌশলে যেভাবে হোক না কেন এই রাজ্যটা আমার চাই চাই। শুধু তাই নয়, বেদের মেয়ে দুষ্টা আমাকে শুধু পাগল করে তুলেছে। তার যেমন করে হোক না কেন দুষ্টাকে আমার শুধু চাই চাই। তবু আমার প্রাণে কিছুতেই শান্তি নাই। হুজুর, বেদের আমি সইছে আমার কাছে দিয়ে আনতে চাই। আমি তালাশ করতে করতে হয়রান হয়ে গেছি। হুজুর, হাই আল্লাহ, আমার একই হলো। কোথায় যাই শুধু রাজকুমারকে দেখতে পাই। আমার যে নিদ্রা আহার সব কিছু হারিয়ে গেছে। যেখানেই যাই শুধু রাজকুমার রাজকুমার রাজকুমার। হাই আল্লাহ, আমি কি ভাবতাছি, দূর আমার যে কি হইয়া গেল আমি কিছুই বুঝতে পারতাছি না। রাজা হয়তো আমাকে খালি হাতে ফিরাইয়া দিব না, তার কাছে আমি কিছুই নেব না। শুধু রাজকুমারকে পেলে আমি যে নিজেকে সার্থক মনে করব। যাই, দাদা দাদিকে বুঝিয়ে আমি একটু। দাঁড়াও সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আমার হিসাব কিতাব আছে। কিসের হিসাব কিতাব? এই সুযোগে আমি শুধু খুঁজছিলাম, কিন্তু আমি তোমাকে পাই নাই। সুন্দরী, তুমি এত রাগ করছো কেন? তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি। দুষ্টা, তুমি বিশ্বাস করো, আমি তোমায় অনেক ভালোবাসি। কি বললি শয়তান? ঠিক আছে, তোরে আমি মজা দেখাইতেছি। দাদা দাদা! এই দাঁড়িয়ে দাঁড়াও। আই, তুই আমার নাতির না ধরছস কে? হায় দাদি, ওই আমারে ছুঁয়া দিছে। সামান্য বেদকন্যা হয়ে এত বড় স্পর্ধা! দেখি তোমাকে এই মুহূর্তে কে ফিরাতে আছে। যেতে পারবো না। শয়তান বিশ্বাস কোনকার? হয় দাদু। যুবতী ছেড়ি দেখলেই আমার পরে বিশ্বাস।
খুব রাগ হইতাছে। ওই তুই কই আসিলি? আই খাচ্ছনি তোরে যে কইলাম সন্ধ্যা হয়ে আইতেছে এমন পিছে পিছে হাঁটিস না। আমি যে আগে আগে গেছি তুই পিছে রইছিস দেখছিস আমার দোষ তাই না? হ্যাঁ, তুই তো বুইড়া রে অন্য কইয়া বইয়া কথা কইতাছিলি। হ্যাঁ বলাই কোনো দোষ নাই। আমার বুইরা পাও আগে আগে চলে, তোমার জুয়ান পাও চলে না। হাসা কইরা কও তুই কার কথা ভাবতাইছিলি? আমি তো আনমনে ছিলাম দাদি। হেলেগা সন্ধ্যা হইছে না সকাল হইছে আমি কিছুই বুঝবার পারি নাই। অত বুঝা লাগবে না নু বহরে নু, কালকে সকাল সকাল সাজা তোকে বাড়ি যাবো নু। হালা খাচ্ছনি, এই খাচ্ছনিরা নিয়ে আর আমি পারি না। তোরে নিয়ে আমি পারি না। আজকে তোরে আমি দেখিস বুইড়া রে দিয়ে তোর আজকে মারি খাওয়াবো। হে মেহেরবান খোদা, তোমার দয়ার সীমা নেই। তুমি কাউকে হাসাও আবার কাউকে কাঁদাও। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। যে চায় তাকে দাওনি, আর যে এক মুষ্টি অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তাকে দিয়েছ রূপের সাগর। হে দয়াময় প্রভু, তোমার লীলা খেলা বোঝা বড়ই কঠিন। কোথায় মুর্শিদ? হুজুর, এই যে আমি আইসা পড়ছি হুজুর, আমি আইসা পড়ছি। ওই পেটের মেয়ে দুষ্টা, ওই তার দাদি বাইরে আইছে। আমি কি ওই ভিড়তে আসতে করবো? হ্যাঁ হ্যাঁ, যাও, তাদেরকে সসম্মানে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। ঠিক আছে হুজুর, আইসোস না। আমি তাই যাচ্ছি। আই যাস না হুন, আই দাদু ভালো করে পুরস্কারটা চাই আনিস। দুধটা যাও, বুঝছস? দাদি যাও। হ্যাঁ, যেটা মন চায় ওইটাই চাই। সালাম হুজুর। সালাম সালাম। হুজুর। তোমরা এসেছো বুড়িমা, আমিও তোমাদের জন্যই অপেক্ষা করেছিলাম। বলো বলো বুড়ি, এই পুরস্কার চাও তোমরা? হুজুর, আমি কি চামুকন? আমার নাতনি তার জীবনের বিনিময় শাহজাদারে ভালো করছে। যা চাওয়ার আপনার কাছে সেই চাইব। চাও মা জোৎস্না, তুমি আজ যা চাইবে এই বঙ্গরাজ তোমাকে তাই দেবে। বলো বলো মা, কি ধন আমি চাইব রাজন গো। ওহ রাজন আপনারে কাছে গো রাজন। আপনারে কাছে গো কি ধন আমি চাইব রাজন। যাহা চাইব তাহা দিবিন গো। ওহ রাজন চলেছে না মারে গো রাজন। বলেছে না মারে গো কি ধন আমি চাইব রাজন। টাকা চাই না, সম্পদ চাই না গো। ও রাজন চাই শুধু তোমার গো রাজন। চাই শুধু রাজ তোমার কি। আমার শিবের কন্যা, এ অসম্ভব। কেন? এ কিছুতেই হতে পারে না। তুমি চাইতে পারো টাকা পয়সা ধন সম্পত্তি মণিমুক্তা কাঞ্চন আর হীরা জহরত, তুমি অন্য কিছু চাও বেশ কন্যা? একই আপনি তো আমাকে কথা দিয়েছেন রাজন,
আমি যা চাইবো আমাকে আপনি তাই দিবেন। আমি টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না রাজন, শুধু চাই রাজকুমারকে। খামোশ! এ তোমার কল্পনা মাত্র। বলো, যদি তুমি আমার রাজ্যের কিছু অংশ তোমার নামে লিখে দিতে পারি, না রাজন, কিন্তু তুমি আমার পুত্রবধূ কোনোদিনই হতে পারবে না। এ তোমার আকাশ কুসুম কল্পনা মাত্র। তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার কাছে আমি ঋণী, তাই বলে আমার পুত্রকে দিয়ে তোমার ঋণ আমি শোধ করবো, ভাবলে কি করে? এই কি রাজন, আপনি তো কথা দিয়েছিলেন আমাকে, আপনি আমাকে আপনার ছেলেরে ভালো কইরা দিলে হ্যাঁ আমি যা চাবো আপনি আমারে তাই দিবেন। কিন্তু আমি তো আপনার ছেলেকে ভালো কইরা দিছি, এখন এখন আমি যে শুধু রাজকুমারকে চাই, আমি যে রাজকুমারকে ভালোবাসি। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার পুত্রকে বাঁচিয়েছ বলে আমি তোমার কাছে ঋণী। আমি পিতা হয়ে আমি একটা ছোট জাতের সামান্য বেদের মেয়েকে দিয়ে আমার পুত্রের সাথে বিয়া দিতে পারি না, এ অসম্ভব। কোথায় মুর্শিদি? দাদি, গুলাম হাজির হুজুর, গুলাম হাজির। বসেন হুজুর, বসেন। ও, এই মুহূর্তে উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আচ্ছা হুজুর, আমি এক্ষুনি উজির সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। আই দাদি, সালাম জাহাপনা, আদেশ করুন। কেন এ সময় আমাকে স্মরণ করেছেন? শোনো উজির সাহেব, ঠিক আছে, আপনি আমাকে কিছু দিবেন না তাই না? না 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 না, এটা অসম্ভব। উজির সাহেব একদিকে আমার পুত্রকে দংশন করেছিল, আর অন্যদিকে এই ছোট জাতের মেয়েটি আমাকে দংশন করেছে। আমি বুঝতে পেরেছি এর চালাকি। রাজু! সন্ধানী নারী আমি- তাকে এই মুহূর্তে গার ধাক্কা দিয়ে আমার অস্ত্র হাত থেকে বাইরে করে দাও। কি? এই করছি জাহাপনা। আমি ছোট জাত বইলা আপনি আমারে ধাক্কা দিতে বলতেছেন? ছয়রা যান, দাও। আমাগো তারাইতে হইব না, আমরা নিজেরাই যাইতে পারবো। বেরিয়ে যাও, দাঁড়াও। তোমার বকশিস আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই মুহূর্তে দিয়েছি, কারণ তুমি যে চাওয়া চেয়েছিলে সেই চাওয়ার বিনিময় প্রতিদান এটাই তুমি প্রাপ্ত। তুমি এখান থেকে চলে যাও। জোসনা, রাজু, এই আপনার পুরস্কার। আমি ছোট জাত বইলা আপনি আপনি আমারে ধাক্কা দিয়া হে কপাল ফাটাইয়া এই রক্ত বার করে দিলেন। এটা আমার পুরস্কার, এটাই আমার পুরস্কার। এই যাও। আমি বেরিয়েই যাব, তবে তবে আপনিও জেনে রাখবেন আমি ছোট জাত বইলা আপনি যেইভাবে আমার পুরস্কার দিলেন এই ছোট জাইতির রক্ত দিয়া আমি আমি আপনার মালে ধাক্কা দিয়া আমার ভালোবাসা যদি সত্যি হয় আপনি 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 তোমার
আমাদের কিছুতেই আটকাই রাখতে পারবেন না। এই রক্তের টানে, এই দেখুন, হ্যাঁ আমার রক্তে কি লেখা আছে যে এটা ছোট যায় কন্যা। হ্যাঁ আপনারা সকলে কন্যা, এই রক্তে কি লেখা আছে হ্যাঁ আমি ছোট যাই? নাই, নাই লেখা নাই। আমার ভালোবাসা যদি সত্যি হইয়া থাকে, ওই কুমার আমার এই রক্তের টানে আমার কাছে আইতে হইব, আমার কাছে আইতে হইব। চল দাদি, বেরিয়ে যাও। শোনেন জমিদার মশাই, আমি অবেদে বুড়ি, আমার যদি তন্ত্রে মন্ত্রে জোর থাকে, সেই তন্ত্রে মন্ত্রের জোরে আমি শাহজাদাকে আমার নাতির কাছে নিয়েই যাব। এটা হলো বেদে বুড়ি চ্যালেঞ্জ। শোনো নজরুল সাহেব, রাজ্যময় ঘোষণা করে দিন, আবার রাজ্যময় ঘোষণা করে দিন এক ভয়াবহ মোচনের জন্য ৮০,০০০ মন খাদ্য দ্রব্য প্রজাদের মধ্যে বিতরণ করে দিন। এমনকি ৩০ লক্ষ টাকা প্রজাদের মধ্যে বিতরণ করে দিন। ধনী পুঁজিপতি ব্যবসায়ীদের খাজনা ট্যাক্স দ্বিগুণ আকারে বাড়িয়ে দিন। আরো ঘোষণা করে দিন যে এই রাজ আদেশ কেউ যদি অমান্য করে তাহলে তাকে ১০,০০০ টাকা জরিমানা সহ ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আপনার আদেশ আমি এক্ষুনি পালন করছি জাহাপনা। আমি রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি, কিন্তু কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। আমাদের একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার হোসেনের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিব, তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই আমরা শুভ কাজটা সমাপ্ত করে নিব। যান, আপনি যথাযথ আমার আদেশ পালন করুন। আপনার আদেশ আমি পালন করছি জনাব। হ্যালো, সবাই চায় বড় হতে, কেউ ভাবে না এ তো দুদিনের খেলাঘর মাত্র। কে বড় হবে, কাকে মেরে কে বড় হবে, এই তো বর্তমান যুগের লীলা খেলা। পুত্র যখন বিবাহের উপযুক্ত হয়, তখন শুভ কাজটা শেষ না করলে কোন কলঙ্ক ঘটবে, তখন লোক সমাজে মুখ দেখানোই দায় হয়ে উঠবে। কেননা এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, বড়ই স্বার্থপর।